উনুন টেস্ট অফ বেঙ্গল, সহজে রান্না শেখার ঠিকানা। আপনাদের সাথে আমি পায়েল সরকার। শুরু করছি আজকের রান্না। আজ আমি কাঁচকলা দিয়ে মাছের ঝোল রান্না করে আপনাদের দেখাবো। কাঁচকলা পেটে যাওয়া মানেই কিন্তু ম্যাজিক। ডায়াবেটিস, কোলেস্ট্রল বাগে রাখে এই কাঁচকলা। এছাড়াও আছে তার অনেক গুণ, বলছি সেগুলো। কিন্তু কাঁচকলা দেখে হয়তো অনেকেই নাক সিটকে থাকে, বিশেষ করে বাড়ির বাচ্চাদের খাওয়ানো মুশকিল হয়ে যায়। তাই আমি মাছের সাথে এই সবজি রান্না করার চেষ্টা করছি। আর বিশেষ করে মাছটা যদি ইলিশ মাছ হয় তাহলে তো কোনো কথাই নয়, সবাই চেটেপুটে খাবে। এই জন্য আমি ইলিশ মাছ ধুয়ে তাতে নুন হলুদ মাখিয়ে মাছগুলো কড়াইতে ভেজে নিচ্ছি। ইলিশ মাছ কখনো কড়া ভাজতে নেই, হালকা করে ভেজে তুলে নেব। এই রান্নায় কাঁচকলার সাথে আলুও দিতে পারেন, তবে আমি শুধু কাঁচকলা দিয়ে করছি। মাছ ভাজা হয়ে গেলে মাছ তো তুলে রাখবই, তার সাথে তুলে রাখবো মাছ ভাজা তেল। আয়রন, ফসফরাস, ক্যালসিয়াম, জিঙ্কে ভরপুর কাঁচকলা খেলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এছাড়াও ভিটামিন, মিনারেল, ফাইবারে ভরপুর এই কলা শরীরে হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে ও পেটের সমস্যা থেকেও কিন্তু মুক্তি দিয়ে থাকে। রক্তচাপকে নিয়ন্ত্রণে রেখে হার্ট ভালো রাখতেও কাঁচকলা যথেষ্ট সাহায্য করে থাকে। মাছ ভাজার পর ওই তেলেই আমি অল্প নুন দিয়ে কাঁচকলাগুলো এবার ভেজে নিচ্ছি। ত্বকের জন্য কাঁচকলা ভীষণ উপকারী। শুধু রেসিপি না, রেসিপির সাথে বিভিন্ন সবজি এবং মশলার গুণাগুণও আপনাদের কাছে আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আর তার সাথে একটা বার্তাও পৌঁছে দিয়ে থাকি, খাবার এবং জলের অপচয় করবেন না, খাবার ভাগ করে নেবেন, এতে ভালোবাসা বাড়ে। কাঁচকলাগুলো যখন ভাজা হয়ে গেছে তখন ওই কাঁচকলার মধ্যেই আমি দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন। আপনারা কাঁচকলাটা তুলে নিয়েও এই ফোড়ন দিতে পারেন। আর তারপরে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ গোটা সর্ষে বেটে সেই সর্ষে বাটা, তার সাথে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ। এই রান্নায় আমি অল্প সর্ষে বাটা দিয়েছি ঠিকই, কিন্তু কোনো মশলা না দিয়েও শুধু চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করলেও এই রান্নাটা লাগে খেতে খুবই ভালো। অর্থাৎ মশলা ছাড়াও আপনি বানিয়ে নিতে পারেন কাঁচকলা দিয়ে ইলিশ মাছের এই সুস্বাদু ঝোল। কাঁচকলার সাথে আলু দিয়েও এই রান্নাটা করতে পারেন, অর্থাৎ আলু কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল। ঝোলের জন্য আমি এখানে উষ্ণ গরম জল দিয়েছি আর আঁচ কমিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। এতে করে কাঁচকলা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ইলিশ মানেই সবসময় কিন্তু মশলাদার বা তেল তেলে খাবার নয়। ইলিশের এরকম পাতলা ঝোল খেতেও খুব ভালো লাগে। ঝোল ফুটে উঠেছে, এবারে ভেজে রাখা ইলিশ মাছ আর চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই সময়ে কাঁচা লঙ্কা দিলে তার একটা সুন্দর ফ্লেভার আসে। ভাজা মাছ দেওয়ার পর ঢাকা দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট রান্না করলাম এবং এবারে গ্যাস বন্ধ করে মাছ ভাজা তেল, যেটা আমি আলাদা করে একটা বাটিতে তুলে রেখেছিলাম, সেই তেলটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম আরও 1 মিনিটের জন্য। এতে করে ঝোলের মধ্যে একটা তেল তেলে ভাব বজায় থাকবে, ঝোল খেতেও সুস্বাদু হবে, দেখতেও ভালো লাগবে এবং ইলিশ মাছের সুগন্ধও অনেকখানি বজায় থাকবে। আপনারা যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন তাদের জানাই অনেক ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশানটা অন করতে একদম ভুলবেন না। আর যারা উনুন টেস্ট অফ বেঙ্গলকে ফেসবুক থেকে দেখছেন তাদের বলবো পেজটিকে ফলো করে উনুন টেস্ট অফ বেঙ্গলকে করে তুলুন আপনার রান্নাঘরের সাথে। আর ভিডিওগুলো প্রিয়জনের সাথে শেয়ার করে নিন, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। ধন্যবাদ।